তোদের মৃত্যু চিন্তা করিস তোর কিছু ভয় ডর নেই আছে। ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আরে মাইজি তুই আমার মাইজি আছিস আর ও লড়কা আমার দাদাজি আছে। আব্বা গো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আরে মাইজি আমি আমি তোকে লজ্জা দেব না। আব্বা গো বল বল মাইজি তোর কি হয়েছে? আব্বা গো হেরে যে আমার স্বামী হয়। কি বললে মাইজি কি বললে? তোর স্বামী আছে? ঠিক 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 আছে রে মাইজি। এই লড়কা তোর কথম আছে। अरे भाई जी हमार बाप जी के हमार काछ में दे गरी कृष्ण माई जी दे। अरे भाई जी मास्टर अभी अभी भगवान के शपथ करे बोलছি मास्टर আমি তোর উপকার করবে। দে দে ভাই जी আমার बाप जी के हमार काछ में दे। কলজার মধ্যে क्या हुआ सरदार? क्या হয়েছে সর্দার? ए कौन है? এই আমার মাইজি আছে और ए कौन है? এই আমার বাপজি আছে। বাচ্চা कहाँ গিয়েছে? এ কোন है? यही तो बदली है। এ কোন है? यही तो दादा है। ঠিক है আব্বা ঠিক है। তোরা আনন্দ করে লে রে তোরা আনন্দ করে লে। ओरे कलजार मध्य गाइते रखो सीना लगे बादी रखो तोवारे यो ननाई रे सीना लगे बादी रखो तोवारे सीना लगे बादी रखो तोवारे।
আয় এবার আমার সাথ মে চলে আয়। না আপা, আমাকে যে বন মাঝেই থাকতে হবে, এর চেয়ে বরং তুমি এই বন মাঝে আমাকে লতা পাতা দিয়ে ছোট্ট করে একটি কুড়ো ঘর ঠিক আছে রে বানিয়ে ভাইজি, ঠিক আছে। আমি আমি বড় মাঝে তোকে লতা পাতা দিয়ে ঘর মে তৈরি করিয়া দেবে। এবার আমার সাথ মে চলে আয় ভাইজি। ঠিক আছে, তাই চল। আসরে বন মাঝেই থাকতে হবে, যতই দুঃখ কষ্ট হোক না কেন সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, শক্তি তুমি আমাকে দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে সন্ধ্যা হইল বন মাঝে, পথারিয়ে রইলাম বসে।
মনের দুঃখ কই না রে তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু দেশ দেশান্তরে আমি যার পারছি না খোদা এত দুঃখ আমি যার সইতে পারছি না। পাখির কাছে কইলে দুঃখ, হায় হায় পাখির কাছে কইলে
নদীর ঘাট থেকে পানি নিয়ে আসি। ও কোন বা প্রাণে তোমায় রেখে যা, হায় প্রাণ আমি কোন বা প্রাণে তোমায় রেখে যা। তুমি বলে দাও খোদা, এই বড় মাঝে কেমন করে আমি আমার পতিকে রেখে যাবো খোদা, তুমি বলে দাও। এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দান। আমি যার বলছি এই অবশিশুকে আমি কিভাবে বনমাঝে রেখে যাবো। এই দুঃখিনীর মন প্রাণ সবই যে কই রাছি দানু। তোমায় রেখে চলা দিতে যা, হায় প্রাণ পতি গোয়া প্রাণে তোমায় রেখে যা। মেহরবান খোদা, তুমি ছাড়া আমার চার কেউ নেই খোদা, তুমি আমার পতিকে রেখো খোদা। তোমাকে না কোলে লয়ে হেলাম আমি এই বনেতে। তোমাকে না কোলে লয়ে হেলাম আমি এই বনেতে। ফিরে এসে পাই নানা পাই প্রাণ পতি গোয়া কোন বা প্রাণে তোমায় রেখে যা। আমি কেমন করে রেখে যাবো খোদা, এই বড় বাজে যে বাঘ ভালুকের ভয় খোদা, তুমি বলে দাও খোদা, আমি কেমন করে বড় বাজে রেখে যাও। জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ। এই জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সন্দেহ। ফিরে এসে পাই নানা পাই প্রাণ পতি গোয়া কোন বা প্রাণে তোমায় রেখে যায়।
রাখিও না মোর স্বামী রে খাইলে বাঘরে ও বাঘ দেখবি খোদা তার রে বনের বাঘ বাঘ তোর তো বড্ড সাহস আছে রে মাইজি। আমি আমি কত নারী দেখেছি, কিন্তু তোর মতো সাহসী নারী আমি একটিও দেখিনি রে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। নিজের জীবন তুচ্ছ করে ধরেছিস মা বাঘের গলে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। ধন্য রে তোর মাতা পিতা, ধন্য রে তোর সৃষ্টিকর্তা, ধন্য রে তোর মাতা পিতা, ধন্য রে তোর সৃষ্টিকর্তা। সুখ প্রেম আর ভালোবাসা, সুখ প্রেম আর ভালোবাসা শিক্ষা দে মা জগতে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। আরে মাইজি, সাধু পুরুষ আছে, প্রণাম করলে রে মাইজি, প্রণাম করলে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। শোন মাইজি, আমি আমি আর তোকে বন মাঝে নাই রাখবে, শীঘ্র আমার সাথ মে চলে আয়।
আশ্রয় হো ইয়া মাসি গো ও মাসি এলাম তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো দয়া করে একটু আশ্রয় গো ও মাসি দিবেন জয়া মারো গো আমার মাসি মাসি গো। আমাকে মাসি বলছিস? কে তুই? আমার তো কোনো পুঞ্জি নেই। মাসি আজ থেকে তুমি আমার মাসি আর আমি তোমার বঞ্জি। আচ্ছা, তুই যখন আমার বন্ধু বলে পরিচয় দিয়েছিস তখন আর তোকে আমি ফেলবো না। চল তুই আমার বাড়িতে চল। আচ্ছা বঞ্জি গো, এই কোলের ছেলেটিকে? মাসি গো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। কেন, কি হয়েছে? মাসি গো এই যে আমার স্বামী হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমার সঙ্গে। ওই নদীর ঘাট থেকে স্নান করে তারপর আমার বাসায় যাবি। ঠিক আছে মাসি, তাই চলো। তুমি কোথায় যাবে দাদা? নদীতে যাব স্নান করতে। না দাদা, নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। নদীতে যাব। দাদা কথা শোনো, নদীতে না যাইও বন্ধুরা, নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। নদীতে যাব। আমার কথা শোনো, কেন বলছি? নদীতে যাব। বলছি তো তোমাকে আমি কিছুতেই নদীতে যেতে দেবো না। নদীতে যাব। নদীতে যাব। ভালো হবে না কিন্তু দাদা। ওই না নদী হলে রে বন্ধু, কুমিরের বাসা বন্ধু রে, আরো নদীর খোলা রে খোলা পানি, আরো নদীর খোলা রে খোলা পানি। বলেছি তো তোমাকে আমি কিছুতেই নদীতে যেতে দেবো না। দাদা, 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 এক লোটা তো লোটা,
খোলা পানি। এখন চলো খাওয়া দাওয়া করে মাসিমার সঙ্গে স্কুলে যাবে। ঠিক আছে দিদি। আর স্কুলে গিয়ে একদম দুষ্টামি করবে না। ঠিক আছে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। ও বাবা, আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, আমার সঙ্গে আসো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না, কারো কোনো সারা শব্দ নেই। বেলা অনেক হচ্ছে, আমার গদি গরকানে এখনো ঝাড়ু দেওয়া হচ্ছে না। মন্টু, ওরে মন্টু, মন্টু, আরে মন্টু, বলি তুমি এত সারের মতো চেঁচাচ্ছ কেন? বলছি আমার গদি গরকানে এখনো ঝাড়ু দেওয়া হচ্ছে না। এই এই ঘরটা তুমি নিজে কি ঝাড়ু দিতে পারো না? এই গরু ঘরটা কি আমি ঝাড়ু দেব নাকি? তবে কে দেবে? কেন? ওই তোমার চাকর কোথায়? আমি কি তোমাকে বলছি? মন্টু, ওই মন্টু, মন্টু, আরে মন্টু, আরে উত্তর মশাই দৌড়ালুন, আরে মশাই দৌড়ালুন, আমার গাড়ি ভাঙিয়ে গেল, দৌড়ালুন, আরে মশাই দৌড়ালুন। এই মন্টু, এতক্ষণ কোথায় ছিলে রে? কেন খেলাইতাম গেছিলাম, খেলাইতাম গেছিলাম। তোকে কি খেলাবার জন্য রেখেছি? কেন ওই হুদ্দারি তো আমারে কইছে, এই মন্টু খেলায়গা টেলায়গা। আরে হুদ্দার মশাই পয়সা দেন, আরে মশাই পয়সা দেন, বাজার করে আসি। আরে মশাই পয়সা দেন। পয়সা দিয়ে দাও। আমার কাছে পয়সা করি নাই, বুঝলে? আরে মশাই পয়সা দেন। আমি বলছি আমার পয়সা তুমি দিয়ে দাও। আমি বাবা পয়সা কোথায় পাবো? এই মন্টু বাজার করে নিয়ে আয়। আরে মশাই পয়সা দেন, আরে মশাই পয়সা দেন। এই নে 4 আনা পয়সা। আর কি কি আনতে হবে এ ফুদ্দানিকে জিজ্ঞাসা কর। বলো গো উদ্ধারিণী, তোমার জন্য কি কি আনবো? পান, সুপারি, খয়ের, চুন, জর্দা, সাদা। চাল আনলে আনবি, তাতে কোনো ক্ষতি নেই। উদ্ধারিণী, ও উদ্ধারিণী, আমাকে 1 আনা পয়সা দাও, আমি গরম ভাজা খাবো। নাও। এই মন্টু হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে। এই মন্টু, আমার দাদিকে করে ভর করে দিলে। উদ্ধারিণী, এই ফুদ্দানিনি, তোমার বলে পয়সা নাই, এখন পয়সা পেলে কোথায়? কেন? আমার বাপির বাড়ি থেকে এনেছি পয়সা। আজ বাপের কাছ থেকে, কাল ভাইয়ের কাছ থেকে, এভাবে আমাকে ফুত্তুর করে দিলে। কেন? বিয়ে করার সময় তোমার কি মনে ছিল না আমার বাড়িতে কুটুম আসবে? উদ্ধারিণী বেজাই কে আরে দুধ চাই তোমাকে জগরা চুটে আমি কি কি আনবো সব ভুলে গেছি। বলো গো উদ্ধারিণী,
তোমার জন্য কি কি আনতে হবে? পান, সুপারি, খয়েক, চুন, জর্দা। চাল আনলে আনবি, না আনলে কোনো ক্ষতি নেই। চাউল নাই, তরকারি, সুপারি তোমার জন্য আনবো। কাজ করলা দেখিয়া আমার গাড়ি ভাঙ্গা গেল, বেরোলুন মশাই, বেরোলুন। এই মন্টু, কি আনছো? একেবারে সব আনছি, কিন্তু সাদা আনতে বলে গেছি। কি? যা খাইলে গোষ্ঠী বাজবো ওইটাই আনিস নাই? আনছস করতে গেলে চাউলের ছাতা। তোরে আমি ভাত খাওয়াই না। হ্যাঁ, যে বাদ দাও তাতে আমার পেট ভরে না। ঠিক? তোর পেট ভরে না? আমার পেট না বলে কি আমি বলবো না? শুনছো শুনছো তোমার মন্টুর কথা? আমাদের এখানে নাকি ভাত খায়া ওর পেট ভরে না। কেন? আমি ওকে রাখতে মানা করছিলাম, তুমি তো বললে মন্টু খুব ভালো ছেলে, খেতে পায় না, ওকে রাখো। হ্যাঁ, এই কথা কি তোমার বাজারে বিকাইব? কি করুন এই বাজার থেকে সারা না পয়সা মাছ কিনে আনি, সব গুলি মাথা তুই কাট। হ্যাঁ, আবার তুই আমার নিন্দা কর। পয়সা মাছ পেট দিতে গায়। তুমি তোমার মন্টুকে নিয়ে থাকো, আমি আমার বাপের বাড়িতে চললাম। আমার নাম শহীদ বাদশাহ। কোথাও তো একটা ছেলে আমার স্কুলে আসে, ছেলেটা নাকি ভয়ানক দুষ্ট, আর সাথে আমার মেয়ে তাজেল কিছুতে লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। এবার তাকে আমি কড়া ভাবে শাসন করব। আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব, সে যেন আমার ঘোড়া আর জরির জামানি আমার স্কুলে আসে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর তার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়েও আছে। মেয়েটিকে আমার হাত করা চাই। কৌশলে যেভাবে হোক তাকে আমার হাত করা চাই, নতুবা আমার